আগামী শেষ সোমবার আর একটা আসছে, এটা লাস্ট সোমবার। সোমবার কিন্তু আপনারা ব্রত করবেন। আপনাদের মায়েদেরকে বিশেষ করে বলি, বাবারাও তাই করবেন, কারণ ব্রত করবেন। কেন ব্রত করবেন একটু বলে দিই না। দক্ষ রাজার সঙ্গে প্রসূতি বলে একজন মহিলার বিবাহ হয়। তার 16টা কন্যা ছিল। তার ছোট কন্যার নাম হচ্ছে সতী। তো সতী ছোটবেলা থেকে ছিল খুব শিব ভক্ত। তো বান্ধবীদের সঙ্গে বাগানে শিবের মূর্তি তৈরি করে দিব্যি আমরা জল টল ঢালে এবং পুজো টুজো করে। নারদমুনি একদিন ওই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, জিজ্ঞেস করছেন যে আচ্ছা তুমি যে শিব পুজো করছো কী চাও? বলে শিবকে আমি পতি রূপে পেতে চাই। বলছি কী করলে পাবো? তখন নারদমুনি বললেন শ্রাবণ মাসের প্রতিটি সোমবার ব্রত রেখে প্রতিদিন যদি জল ঢালতে পারো শিবলিঙ্গে, তাহলে তুমি পেতে পারো। এই কাজটি সতী করেছিল বলে সতীকে স্বয়ং বাবা শিব দেখা দিয়েছিল এবং বলেছিল তুমি কি চাও? বলে প্রতিরূপে পেতে চাই। প্রতিরূপে পেয়েও ছিল। এই জন্য আপনার প্রশ্ন করবেন যে সতী তো পতিরূপ জন্যে করেছিল, তা আমাদের তো পতি আছে, আমরা কি জন্য করব? না না, আপনারা পতির মঙ্গল, পরিবারের মঙ্গল, সকলের মঙ্গলের জন্য কিন্তু এই মাসে আপনারা শিবলিঙ্গে জল দান করবেন। এই শেষ সোমবারটা কিন্তু আপনারা ব্রত করবেন এবং শেষ সোমবার সবাই মিলে গোপীনাথের কৃপায় বাবা ভোলানাথ পরম বৈষ্ণব, তার সেবা অবশ্যই আপনারা করবেন। এবং বাবার শিবলিঙ্গে যে আপনারা জল ঢালছেন, কিন্তু অনেকেই জানে না যে জলটা কেন ঢালছি। সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। যদি জেনে করেন তাহলে মজা আছে, আর না জেনে করলে সেই মজাটা পাওয়া যাবে না। কী কারণে জল ঢালছেন? এতজন জল ঢালছেন, সোমবার তো ঢালছেনই। শুধু সোমবার দিন জল ঢালবেন তা নয়, প্রত্যেক দিনই জল ঢালবেন, মানে শ্রাবণ মাসে বিশেষ করে। কেন বলুন তো? না, আপনারা সবাই জানেন যে সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল, আর সেই বিষ জগৎকে রক্ষা করার জন্য বাবা ভোলানাথ পান করেছিলেন। কিন্তু পান করে ভেতরে নিয়ে যান নাই কেন? স্বয়ং ভগবান এখানে আছেন, যদি কষ্ট হয় তাই কণ্ঠে ধারণ করলেন। ওই জন্য বাবা শিবের আর এক নাম হলো নীলকণ্ঠ। তো বাবা শিব যখন থেকে এই বিষটা ধারণ করলেন, তখন থেকে শরীর একটা তীব্র জ্বালা। দেবতারা কি করলেন? গঙ্গার জল দিয়ে তাকে বারবার স্নান করিয়ে জ্বালা থেকে মুক্তি দিলেন। এই শ্রাবণ মাসে যেতে ঘটনা ঘটেছিল, সেই থেকে ভক্তগণও বাবা শিবের কষ্ট দূর করার জন্য, জ্বালা দূর করার জন্য, তীব্র বিষের দহন দূর করবার জন্য এই মাসে কিন্তু জলদান করে। সবুজ চুড়ি পরলে যে শিবের কৃপা পাবেন তা নয়। আবার যদি আপনি মনে করেন যে সবুজ চুড়ি পরলে আমি শিবের কৃপা পাবো, এই ভাব যদি আপনার থাকে তাহলে আপনি পরবেন। এখন প্রশ্ন করবেন সবুজ চুড়ি পরে কেন? দেখুন, শিবের জন্ম পুরাণ মতে শ্রাবণ মাসে। এই জন্য শ্রাবণ মাসে শস্য শ্যামলা সুজলা সুফলা চারিদিকে সবুজ হয়ে থাকে। সবুজ হচ্ছে উদারতার প্রতীক, ভালোবাসার প্রতীক, শুদ্ধতার প্রতীক। এই জন্য শিব পুজোর জন্যে সবাই কিন্তু মায়েরা সবুজ চুড়ি পরে। তবে যারা সবুজ চুড়ি পরেন তাদেরকে বলবো আপনারা পরবেন, যদি আপনাদের এই ভাব থাকে যে সবুজ চুড়ি পরলে আমি শিবকে খুশি করতে পাবো। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বোধ। বিশ্বাস যদি থাকে আপনি নিশ্চয়ই পড়বেন, এতে কোনো বাধা নেই, শাস্ত্রে কোনো জায়গায় নাই। যদি বিশ্বাস হয় পড়বেন। তবে এক জায়গায় বলছে যে সবুজ চুড়ি শুক্রবার বা রবিবার পড়লে ভালো হয়, সকালে বা বিকালে পড়লে ভালো হয়। শুধু কি সদবা মেয়েরা পড়বে? যারা বিয়ে হয়নি তারা পড়বে না? সবাই পড়বে। তবে সবুজ চুড়িটা পড়বার আগে ভগবানের শিবের এবং পার্বতীর চরণে দিয়ে তারপর পড়তে হয়, এটা নিয়ম। ঘর থেকে বেরোনোর সময় যদি কোনো মেয়ে মাথায় কাপড় নিয়ে দাঁড়িয়ে থাকে, ওর মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার যুগে মাথায় কাপড় দেওয়া মেয়ে দেখতে গেলে 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। আপনাদের এদিকে আছে, তবে গরমকাল বলে মাথায় নেয় না, বুঝতে পেরেছি। মায়ের বাবারা বলছেন নেয়, কিন্তু 2-4 জন ঘরে গিয়ে দেখবেন কি হচ্ছে। আচ্ছা বলে দিই মায়েরা, আমার মায়ের মা বেঁচে ছিল 95 বছর বয়স, মাথার কাপড়টা ছিল এখানে, একবারে এখানে, ভালো করে দেখতেই পেতাম না মুখটা। আমার মা বেঁচে ছিলেন প্রায় 80 বছর বয়স, মাথার কাপড়টা এখানে ছিল। এখন কাকিমা বাড়িতে আছে, ওনার মাথার কাপড় খোঁপা মানে বাম্পার পর্যন্ত এসছে। এখন যারা বাড়িতে এসছে আর বাম্পার টাম্পার নেই, সব হাইওয়ে রোড হয়ে গেছে। আবার দেখবেন মেয়েরা দেখবেন আগে ভাসুরকে দেখলে প্রণাম করতো বা দূর থেকে প্রণাম করতো বা মাথায় পর্দা নিত। ভাসুর দেখলে পর্দা নিত না? জোরে বলুন। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। যেদিন থেকে বর্দা হয়েছে সে পর্দা একবারে সরে চলে গেছে। না না, পর্দাটা রাখবেন, সম্মানের জিনিস। মেয়েদের পর্দার দরকার আছে। যারা শাশুড়ি মা তারা তো মুখ বিকিয়ে বলছে বলুন বলুন, বেশি করে বলুন, আমাদেরটা বেশি করে নেয় না, আপনি বলুন। তাহলে তো আমি আপনার ভোট পাবো, ওনার ভোট পাবো না। নেবেন, সব জায়গায় নিতে হবে না, জায়গায় জায়গায় নেবেন, অন্তত মানটাকে রাখবেন। কেন বলুন তো? আপনি আপনার মেয়েকে শেখাবেন তো। আপনি একটা খারাপ পোশাক পরে যদি রাস্তা দিয়ে যান, তাহলে আপনার মেয়ে বা ছেলে আপনার কাছ থেকে কী শিখবে? সমাজটাকে আপনি তো দূষিত করছেন।
এই যে কিছু মনে করবেন না, এইদিকে তাকাবেন। দুর্গা পুজোর সময়, ও মা, দুর্গা পুজোর সময় আপনার মেয়েকে আপনি বাজারে নিয়ে গেলেন, ছোট্ট বাচ্চা মেয়ে, সে কি বললো খাটো খাটো পোশাক কিনবো। আপনি বললেন ছোট বাচ্চা, ও কোনো অসুবিধা নেই। ওকে খাটো পোশাক দিতে দিতে ও দেখবেন যখন 15 বছর বয়স হবে, ও আর মা বাবাকে ডাকবে, নিজে কাটা পোশাক কিনতে যাবে বাজারে। আর কাটা পোশাক পরে যখন রাস্তায় পেরিয়ে যাবে, তখন লোকে বলবো ওটা কার মেয়ে রে? অমুকের মেয়ে। তার মানে আপনার মেয়েকে সমাজের মানুষ খারাপ চোখে দেখছে, সেটা কিন্তু আপনি এবং আপনার স্বামী কষ্ট পাওয়া দরকার, যে আমি মেয়েটাকে কি তৈরি করলাম। ওই খারাপ পোশাক পরে যখন রাস্তা দিয়ে যাবে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করবে, আপনি সরকারকে দায়ী দেবেন, আপনি প্রশাসনকে দায়ী দেবেন না। আপনার মেয়ে কিডন্যাপ হয়ে যখন বাড়ি আসবে, তখন মেয়ের গালে চড় মেরে বলবেন কোথায় ছিলে এতদিন। মেয়ের গালে চড়টা মারবার আগে আপনার গালে মারুন, আপনি মেয়েটাকে ছোট থেকে তৈরি করে দিয়েছেন। সমাজটাকে ঠিক করুন, নিজের ছেলে মেয়েকে ভালো পোশাক দিতে শিখুন। এমন কিছু অভদ্র পোশাক দেবেন না যেন রাস্তায় পেরোলে বলতে পারেন এটা অমুকের ছেলে, আপনার যেন বদনাম না হয়। তার জন্য ছোট থেকে তৈরি করুন। রামকৃষ্ণ দেব বললেন, বাচ্চা ছেলের মন কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। চাণক্যদেব বলেছেন 5 বছর পর্যন্ত বাচ্চার দোষ ধরবে না, ও খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে বাবা মা একবার লাল চোখে রাখবে, শাসনের চোখে রাখবে। এটা চাণক্যদেবের কথা। আর যখন 16 পেরিয়ে যাবে, পুত্রা মিত্রা বাদাচারে, মানে কি, তখন 16 পেরিয়ে গেলে আপনার ছেলে বা আপনার মেয়ে আপনার বান্ধবী হয়ে যাবে, তার মনের কথাটা আপনাকে শুনতে হবে। আপনি বন্ধু হয়ে গেলেন, যদি এভাবে সংসারে থাকতে পারেন, চাণক্যদেব বলছেন, তাহলে আপনার সন্তানকে আপনি ঠিক মানুষ করতে পারছেন। শুধু কীর্তন শোনা নয়, বহু জ্ঞানের কথা আছে, যদি শুনতে পারেন। আর যদি মনে করেন যে বাড়িতেই থাকবো, ওই একটু শুনতে পাবো, তারপর ইউটিউবে শুনবো, কোনো অসুবিধা নেই, রাধে রাধে, তা তো নয়। ভগবানের নাম যেখানে হয়, যারা প্রকৃত ভক্ত যেখানেই থাক না কেন, কীর্তন শোনার জন্য আকুল হয়ে এখানে ছুটে আসে। তাই সবাই লক্ষ্য করুন, মায়েরা, বিন্দে দুতি যেই না মথুরাতে প্রবেশ করেছে, অমনি সঙ্গে সঙ্গে সবাই লক্ষ্য করুন, মথুরার মেয়েরা দেখতে পেয়ে বললো, তুমি কে গো? সঙ্গে সঙ্গে বিন্দেবতী বললো, দেখলো, এখন দেখুন, এখন যদি আমি এই গ্রামে আসি, কাউকে জিজ্ঞেস করবো এটা কি অগ্রদীপ, ভালোভাবে জিজ্ঞেস করবো, হ্যাঁ এটা অগ্রদীপ। আর যদি বলে, ও দাদা এটা কি অগ্রদীপ, এতে বলবে লোকে, রাগ করবে না। কাজ আদায় করতে গেলে মিষ্টি কথাই বলতে হয়। বিন্দে মথুরার মেয়েদেরকে বলছে, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই কই কই, আমি তোমার হোলাম সই, তোমার হোলাম সই, আমি তোমার হোলাম সই, আমি তোমার হোলাম সই, তুমি হলে আমার 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 সই, আমি তোমার হোলাম সই 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 কই কই কই, সই সই কই কই কই, সই 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 কই কই কই, সই কই কই, দর্শনে মম আশা, গোকুলানন্দ কহে, ওই যাহ যাহ, ওই যে উচ্চ বাসা, আজ গোকুলানন্দ কহে, ওই দেখো দেখো, ওই যে উচ্চ বাসা, যদি যেতে পারো, যদি যেতে পারো, বলে নারী হয়ে যদি যেতে পারো, ও যারে নারী হয়ে যদি যেতে পারো, যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, নারী হয়ে দেখা পেতে পারো, যদি নারী হয়ে যেতে পারো তার দিতে পারো। বলছে আমাদের রাজাকে তুমি নারী হয়ে দেখা করবে, কোনো পুরুষ দেখা করতে পারে না। বলছে শোনো, যেই না মথুরার মেয়েরা দেখতে পেল যে বিন্দে এসেছে, মানে চেনে না তো, তা মেয়েটাকে দেখে একটু মস্করা করা যাক, এই বলে বলছে, হ্যাঁ এই তুই কে রে? বলে আমি না, আমি রাজা ধরার মন্ত্র জানি। রাজা ধরার মন্ত্র? বলছে হ্যাঁ, দেখবে তোমাদের রাজাকে আমি ডাকবো। মায়েরা, কৃষ্ণ কিসে খুশি হয় একটু আগে বললাম, জোরে বলতো। হ্যাঁ বাহ, যারা মন দিয়ে কীর্তন শুনবে বলে সকাল 8টা থেকে এসেছে, ভক্তরা বলছেন আমি তো সামনে বসবো, পেছনে তো কেউ গন্ডগোল করতে পারে, তাই
যারা মন দিয়ে শুনবেন তারা এসেছেন আর কি। যে ছেলে খুব পড়াশোনায় মন, তারা দেখবেন ফার্স্ট বেঞ্চে এসে চুপচাপ বসে। কেন বলুন তো? মাস্টারমশাইয়ের কথাগুলো যেন ভালো শুনতে পারে এবং বলতে পারি। তো আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, রাধারানীর নাম শুনলে কৃষ্ণ কিন্তু খুব খুশি হয়ে যায়। তো দেখবে আমি কেমন তোমাদের কৃষ্ণ গানবো মায়েরা। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, অগরমণি কুটমণি জয় রাধে রাধে। উলুধ্বনি জয় জয় রাধে, রামানি মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি জয় রাধে। জয় রাধে জয় রাধে, ও জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে, ও জয় রাধে, জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে রাধে রাধে। জয় জয় রাধে, রামানি মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে রাধে, রমণী মুকুটমণি রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। ভগবান মনে মনে ভাবছে, এ ডাক তো মথুরার ডাক নয়, এ ডাক তো দ্বারকার ডাক নয়, এ ডাকে মধুরসী বৃন্দাবনের ডাক। বনের ডাক, কে আমায় রাধা নামে সোনালি, রাধা নামে সোনালি। যে আমায় রাধা নামে সোনালি, সে তো আমায় বিনামূল্যে কিনে নিলি। মূল্যে কিনে নিলি। আপনারা যদি আসতে বাবাদেরকে বলবো কোনো শব্দ না করেন, তাহলে মাথুর গানের মজা আছে, কিন্তু একবারে শব্দ না করে কথাগুলো শুনুন, কত দাম আছে। আমি আগেই বললাম, অনেক জায়গাতে বলে মাথুরটা বাদ দিয়ে করুন, ওরা কঠিন লীলা না, কঠিন নয়, শুনুন তাহলে মজা পাবেন। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে দাঁড়িয়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ নেমে এসে জিজ্ঞেস করলো, তুমি কে? উত্তর শুনুন, বনে বাস করি নিরবধি, বললেন আমি বিন্দেদূতি। সঙ্গে সঙ্গে রাজা কৃষ্ণ জিজ্ঞেস করছে, তুমি কোথা থেকে এসেছো? কোথাকার? তোমার রাজার নাম কি? তোমার গ্রামের নাম কি? দেখুন, বিন্দেকে চিনতে পারেনি তো। বিন্দে জিজ্ঞেস করছে, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী। এখানে এসে আমি সবই ভুলে গেছি, যেমন তুমি ভুলেছ। কিছু বুঝেছেন? কৃষ্ণকে খোঁচা মারছে কেমন দেখুন। কি জানি দেশে, কত ছন্দ সুন্দর। আপনারা পূর্ব বর্ধমানের মানুষ তো, আমি একটা এদেরকে আমি বলি যে আমি নদিয়াতে গান করি, প্রত্যেকটি জেলায় গান করি, কিন্তু পূর্ব বর্ধমানের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি জানেন, নদিয়া মুর্শিদাবাদ মালদা ছেড়ে দিন, ওরা তো খুব ভক্ত মানুষ। আর পূর্ব বর্ধমানের একটা বিশেষত্ব কি জানেন, এখানে কিন্তু গলায় তুলসী মালা থাক, অনেকে আর নাই বা থাক, কীর্তন কিন্তু মন দিয়ে শোনে। এটা বর্ধমানে, পূর্ব বর্ধমানের একটা বিশেষ বিরাট বৈশিষ্ট্য আর কি। এটা আমি যতগুলো পূর্ব বর্ধমানে গান করেছি সব জায়গাতে বৃষ্টি হয়ে গেছে রাত্রি 10টা পর্যন্ত, কেউ কোথাও লোক নেই, গান শুরু হয়ে গেল, ঘরের দরজা বন্ধ করে সব চলে এসেছে আর কি, দাঁড়িয়েও শুনছে আর কি, একবারে শেষ রাত্রি পর্যন্ত। এটা আপনাদের খুব বিশেষত্ব। আর গোপীনাথের কৃপা তো একবারে 100% আছে, শুনবেন। কি জানি দেশেতে, কি জানি গ্রামে, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী। এখানে এসে সব ভুলে গেছি, গোবিন্দ বলছে। এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তার নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল বীরভূম থেকে এলাম, যদি এখন বলেন প্রদীপ বাবু কোথা থেকে গেলেন, ভুলে গেলাম, এখানে এসে সব ভুলে গেলাম, কি বলবেন? আপনার মাথার গন্ডগোল আছে। কি বলছে এইদিকে মায়েরা? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে,
পূর্বের কথা কি তার নাই থাকে মনে? উত্তর দিচ্ছে বিন্দে, আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। গোবিন্দ মনে মনে ভাবছে খোঁচা দিয়ে কথা বলছে, মানে আপন কেউ বটে। যে যাকে ভালোবাসে তাকে দুটো খোঁচা দিয়েও কথা বলতে পারে। জগন্নাথ মন্দির তো আপনারা গেছেন, তো জগন্নাথে হাত নাই পা নাই, কোনোদিন বলেছেন যে তোমার হাত নাই পা নাই চাইবো কি তোমার কাছে? জগন্নাথ মন্দিরে প্রভু শ্যামানন্দ, যার নাম আপনারা শুনেছেন, তিনি যখন জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দুঃখী কৃষ্ণ দাস রূপে, তখন তিনি জগন্নাথকে বলেছিলেন, জগন্নাথ আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলল, কিন্তু আমি বলেছি আমি কিন্তু কিছু চাইবো না, গোবিন্দের মন্দিরে চাইতে নাই, তবে একটা জিনিস তোমার কাছে চাইবো, আগে তুমি উত্তর দাও আমাকে যে তোমার হাত নাই তুমি আমাকে দেবে কি, তোমার পা নাই তুমি আমার দেবে কি, তোমার তো কিছুই নাই তুমি দেবে কি করে? জগন্নাথ বলল, ওরে দুঃখী, আমার হাত নাই, এ হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য, আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে, আমার যা আছে সবে তোদেরকে দিলাম, তোদেরকে দিলাম, তোদের দুটি হাত দিলাম সারাদিন কর্মের পর, হে গৌর গোবিন্দ গোপীনাথ বলি একবার যদি নয়নি জলে ভাসতে পারিস তবে তোর জীবনে সফল হয়ে যাবে। এলাম সংসারে ভালো ভালো খাবার খেলাম, ছেলে মেয়ে সংসারের মায়ায় আবদ্ধ হলাম, শেষের দিনে যাবার বেলায় আমার কাছে কেউ রইল না, কেউ রইল না। যাদের জন্যে আপনি সারা জীবন এত কিছু করবেন, শেষ জীবনে দেখবেন যাদের জন্যে করছেন তারাই আপনার পাশ থেকে সরে যাচ্ছে, আপনার শরীরের অবস্থা দেখে বারবার বলবে কতক্ষণে জেলেই আমরা বাঁচি, আর সেবা যত্ন করতে পারব না, সংসারের কর্তব্য কর্ম করব কিন্তু আসল কর্তব্য যেন না ভুলি। ভগবান বলল, কেউ যদি আমায় স্মরণ করতে পারে তবে মৃত্যুকালে কেউ যদি না থাকে তবে আমি তার কাছে নিতাই গৌর হরি বল। এই জগতে যদি কারো ছেলে মেয়ে না থাকে, অনেকে চিন্তা করে শেষ বয়সে আমাকে দেখবে কে, আমার মুখাগ্নি করবে কে, আমার সাধ্য কাজ করবে কে? এতে তো আপনাদের দ্বিধা নাই যে মাটিতে বসেই আছে। জানি তাই জয় নিতাই। একবার উলুধ্বনি দিন মায়েরা সবাই মিলে জুড়ে উলুধ্বনি। বেশ বেশ বেশ, রাধে রাধে। রাধা রানী কি জয় হো, শ্যাম সুন্দর কি জয় হো, মদন মোহন কি জয় হো, গৌর ভক্তবৃন্দ কি জয়, গোপীনাথ জিউ কি জয়, রাধা রানী কি জয়, গোবিন্দ দাস ঠাকুর কি জয়, গোবিন্দ দাস ঠাকুর কি। জয়। এই মাটি ধন্য, আসুন মন দিয়ে শুনবেন। হ্যাঁ, প্রেমের জায়গায় ছিলাম, একটু শব্দ না করে। আমি আবার বারবার বলছি আপনার টাকা দিতে কেউ আসর আসবেন না, বারবার বললাম হরে কৃষ্ণ। নিজের জায়গায় বসে কীর্তন শ্রবণ করুন, ভালো লাগবে আর কি। হরে কৃষ্ণ। সবাই এবার উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি বল। রাধে রাধে। বেশ বেশ বেশ, আচ্ছা বেশ 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 বেশ। একবার বলুন, রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি গোবিন্দ ঘোষ ঠাকুর কি গোবিন্দ ঘোষ ঠাকুর কি। বেশ মায়েরা, রাধারানী বলছে এক আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নয় তুমিও ভুলে গেছো। বলছে হ্যাঁ গো,
রাধারানী বলছে, বিন্দে বলছে কিছু মনে করো না, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি, তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষ আমাকে জিজ্ঞেস করতে সাহস পায় না আমার নাম কি, এই মেয়েটা জিজ্ঞেস করছে, একটু উল্টো করে বলবো, এ তোমার নাম কি? বিন্দে জিজ্ঞেস করছে। কৃষ্ণ তখন বলছে আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ বলেনি কৃষ্ট, কৃষ্ট। তখন বিন্দে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? গোবিন্দ মনে মনে ভাবছে আমার আপন কেউ বটে, নইলে আমার খোঁচা দিয়ে কথা কেউ বলতে পারে। সবাই লোক তাহলে হ্যাঁ হ্যাঁ আমার নাম কৃষ্ণ। বলে কৃষ্ণ তুমি? বলে হ্যাঁ, কৃষ্ণ তো গোটা জগতে থাকবে, মথুরাই দ্বারকায় রয়েছে, কিন্তু কই বৃন্দাবনে নেই কেন? না না, আমার নাম কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। বলছে ও তাই বা বলি কি করে, রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? তুমি কে? কৃষ্ণ জিজ্ঞেস তুমি কে? বিন্দে বলছে চিনতে পারছো না, ভিখারিনী বেশে থাকি, চিনিবে কি হে বাঁকা শ্যাম? ও যাদের দেশে থাকে চিনবে কি হে বাঁকা শ্যাম? ও যে ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে বাঁকা শ্যাম? ভিখারিনী দেশে থাকে চিনবে কি হে বাঁকা মায়েরা, শ্যাম? বিন্দে বলছে মনে পড়াবো? বলে হ্যাঁ মনে পড়াবো। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। ও যাদের পরে কিনা পরে মনে মধুরতি বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর শ্রী বৃন্দাবনে। এদের সামনে বলবো তুমি কি করেছে রাধারানীকে? ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান, ধরে রাধার শ্রীচরণে ভাঙাইলে মান। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবনে। পরে কিনা পরে মনে মধুর শ্রী বৃন্দাবনে। হ্যাঁ, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনে হ্যাঁ হ্যাঁ এবার তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি, ও যাদের এবার তোমায় চিনেছি এবার তোমায় চিনেছি। আচ্ছা বলুন তো, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। এরা বলবেন, আপনারা বলুন যে জন কৃষ্ণ ভজে সে বড়, হ্যাঁ এই চালাক বা চতুর ঠিক আছে। আচ্ছা যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ যদি ডালে ডালে যায় তাহলে ভক্ত কোন দিকে যায়? পাতায় পাতায়। গল্প নয়, গল্প নয়, গল্প নয়, শুনে নিন। কৃষ্ণ যদি হ্যাঁ কৃষ্ণ যদি ডালে ডালে যায় বাবাজি, তাহলে ভক্ত যায় পাতায় পাতায়। একটু প্রমাণ দেখুন, প্রমাণ দেখুন। একজন বুড়ি মা ভগবানকে ডাকছে 20 বছর ধরে, 60 বছর বয়স, 20 বছর ধরে, মানে 80 বছর হচ্ছে। হে প্রভু দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ভগবান বলছে বুড়ি তুই কি চাস? তুই তো ডাকলি বছর 20, বল তুই কি চাস? বুড়ি বলছে হে গোবিন্দ আমার 3টে জিনিস নাই, দিয়ে দাও। বলে কি? আমি চোখে দেখতে পাই না, আমার চোখ ফিরিয়ে দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। বলছে বুড়ি ডাকলি তুই বছর 20, সে তুই এতগুলো জিনিস চাইলি, আমি 3টে দেবো না, আমি একটা দেবো। বুড়ি বলছে তাহলে তোমাকে ডাকতেও ছাড়বো না। এখন গোবিন্দ চলে যাচ্ছে, বুড়ি ডেকেই যাচ্ছে, দেখছে ভক্তের ডাকে ভগবানের সাড়া দেওয়া দরকার। ভগবান এসে বলছে বুড়ি একটা চেয়ে নে, যা চাইবি। এক তুই চোখ চা, ছেলের বিয়ে চা, না সোনা দানা চা, যা চাইবি চা, একটা চা, তোকে 2টো দেবো না। বলছে হে গোবিন্দ আমার তো 3টেই চাই, চোখেও দেখতে পাই না, ছেলের বিয়ে হয় নাই, সোনা দানা টাকা পয়সাও নাই, আমি 3টেই চাই। বারবার গোবিন্দ বলছে তুই একটা চা। তখন বুড়ি মনে মনে ভাবছে এমন একটা চাই বোঝাতে 3টেই পেয়ে যাবো। তুমি যে যাও ডালাল, আমি যাই পাতায় পাতায়। ভগবান বললো বুড়ি তোকে চিন্তা করতে সময় দিলাম 5 মিনিট, মানে কি 50 মিনিট দিলাম। বুড়ি বলছে হে গোবিন্দ দাঁড়াও, আমার ছেলের বিয়ে হবে, টাকা পয়সা সোনা দানা হবে, আবার চৌকো ফিরে পাবো। হ্যাঁ পেয়ে গেছি। বলে কি? আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন তো? ডোজ কেমন দিল দেখতে। গোবিন্দ মনে মনে ভাবলো বারে বাবা এই তো গন্ডগোল বটে। আমি যেন সোনার খাটে বসে আমার নাতি নাতনিদের খেলা করতে চাই, তার মানে কি? দেখতে চাই, মানে ছেলের বিয়ে তো হলো, আবার সোনার খাট মানে কত টাকার মালিক হলো, আবার নাতি নাতনি মানে কি হলো, আবার সুদ সমেত পেয়েও গেল। হ্যাঁ
আপনারা যখন শুনছেন একটা প্রমাণ আছে, হ্যাঁ, যেমন একটা প্রমাণ কি, যে ভক্ত চালাক ভগবানের চাইতে। একজন ভক্ত সারা জীবন ভগবানকে ডাকছে, বলছে প্রভু দেখা দাও দেখা দাও। ভগবান বলছে কি চাস? বলছে আমার প্রতিবেশী মানে পাশের বাড়ির চাইতে আমার যা পাবো সব যেন ডবল হয়ে যায়। হ্যাঁ, আমি যা পাবো, আমি যা পাবো আমি যেন ওর চাইতে বেশি পাই। বলছে তুই তো এই কয়েক মাস ধরে আমাকে ডাকছিস, আর তোর পাশের বাড়ির লোক সারা জীবন গোবিন্দকে ডাকছে। ওই জন্য ওই জন্য তো চাইছি, ওর তো দুটো গাড়ি আছে, আমাকে 3টে গাড়ি দাও, ওর দরজা দিয়ে হর্ন মারতে মারতে যাবো, দেখিয়ে দেবো যে আমি কেমন পেয়েছি। তখন ভগবান বললো না, ও যেহেতু অনেক দিন ধরে ডাকছে, তুই যা পাবি তার ডবলও পাবে। বলছি দাদা আমার একতারা হলো তো দুতারা হয়ে যাবে, তাতে আমি হেরে গেলাম। আমার 4টে গাড়ি হলেও তো 8টা হয়ে যাবে, আমি হেরে গেলাম। বলছে দেখ তুই যেটা ভালো বুঝিস সেইটা চেয়ে নে, তুই যা পাবি তোর পাশের বাড়ির লোক কিন্তু। আর দেখবেন যত গন্ডগোলটা দেখবেন বাঁধে পাশের বাড়ির লোকের সঙ্গে, এক নর্দমা নিয়ে জল ফেলা নিয়ে কিছু একটা হয় আর কি, পাশের বাড়ির লোকের সঙ্গে কারো হয় না। তো দেখবেন ও বলছে তাহলে এক কাজ করো প্রভু, আমি যদি পাই একটা তাহলে ওর হবে 2টো, আমার একটা চোখ কানা করে দাও। তাহলে কি হবে? কি হলো তাহলে জোরে বলুন? ও 2টো চোখ নিয়ে যায়, গোল হয়ে গেল। ওই জন্য ভগবান বলছে হ্যাঁ হ্যাঁ, ভগবান বলছে বলো বলো বৃন্দে, তুমি তো বৃন্দাবন ছেড়ে এলে, বৃন্দাবনে কে কেমন আছে? বৃন্দে জিজ্ঞেস করলো হে গোবিন্দ, তুমি যে বললে আজ যাব কাল ফিরে আসবো, তুমি গেলে না কেন? বৃন্দেকে বলছে দাঁড়াও, তার আগে বলো তুমি কি জন্য এসেছো? আমি কি জন্য এসেছি জানো? বলে কি? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিন নয়ন ফাঁদে গো। শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, আরে ধরিল নয়ন ফাঁদে। এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরখি, ধরিল নয়ন আজ শ্যাম সুখ পাখি বোঝা যে সুন্দর নিরখি, ধরিল নয়ন ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, আজ শিকল কাটিয়া যাইল উড়িয়া, ও যে শিকল কাটিয়া উড়াল যাইল উড়িয়া, ও শিকল ও কাটিয়া, ও গয়াইল উড়িয়া। ও গো কুবজা রেখেছে বেঁধে, ও গো কুবিরা রেখেছে ধরে, 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 ও গো কুবিরা রেখেছে ধরে। পাবো কিনা হে, পাবো কিনা হে, পাবো কিনা হে, পাবো কিনা হে, বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা এই যে হে। পাখিটা কোথায় ধরেছিলে? ফাঁদে ধরেছিলাম। পাখি কোথায় ছিল? ফাঁদ কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, ও যে পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল কদম্ব ডালে। পাখি তো কদম ডালে ছিল, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদ ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম্ব ডালে। ও পাখি ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদে কিছু দেবেন তবে তো পাখি আসবে। তা কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা হাস্য সোধা নিধি দিতাম,
মহেন্দ্র কদম্ব বৃক্ষে থাকতো, আমরা মুচকি মুচকি হাসতাম, হাসি সুধা দিতাম, আমরা হাস্য সুধা নিধি দিতাম, হাস্য সুধা দিয়ে দিতাম, মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি ওই দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি আচ্ছা আচ্ছা, দিতাম। যখন পাখিটা ফাঁদে পড়তো, পাখির অবস্থা কেমন জানো? পাখির পাখা নটা পটা, পাখির পাখা লতা পটা, পাখির পাখা নটা পটা, পাখির পাখা লতা পটা। ও যে আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা নটা পটা, আমাদের ওই রূপের আঠা, পাখির পাখা লতা পটা। হ্যাঁ হ্যাঁ, পাখি কোনো বুলি বলতো? কৃষ্ণ জিজ্ঞেস করছে, বিন্দু বলছে হ্যাঁ বলতো। পাখি বলতো রাধা বলি, পাখি বলে তো রাধা বলে, পাখি বলতো রাধা বলি। পাখি বলি তো রাধা বলে। কখন বলতো? কখন বলতো? তখন দিতাম করতালি, পাখি বলতো রাধা জয় রাধে। যখন দিতাম হাতে তালি, পাখি বলি তো রাধা বলে। আমরা যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। যখন দিতাম হাতে তালি, পাখি বলি তো রাধা বলে। এবার মহারাজ বিচার করে বলুন, পাখিরাই পাবে না কবিতা পাবে, পাখিরাই পাবে না কবিতা পাবে, রাই পাবে না কবিতা পাবে। পাখিরাই পাবে না কবিতা পাবে। ও যে বিচার করে বলে দাও হে, রাই পাবে না কবিতা পাবে। ওটাকে বিচার করে বলে কাউকে, ও যে রাই পাবে না কবিতা পাবে, ওটাকে বিচার করে বলে কাউকে, রাই পাবে না কবিতা পাবে। ওটাকে বিচার করে বলে কাউকে, রাই পাবে না কবিতা পাবে। পাখিরাই পাবে না কবিতা পাবে। আচ্ছা বেশ বেশ, এই বিচার তো হলো। এখন কথা হচ্ছে, মায়েরা কিছু মনে করবেন না, আপনারা একাদশী কারা কারা কালকে করেছিলেন একটু হাত তুলে দেখান। কারা কারা একাদশী করেছিলেন? যারা করেন নাই তাদের দুঃখের কোনো কারণ নাই, যারা করেছেন তাদেরকে বলবো মন দিয়ে শুনবেন। অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মের বেলায় এক, আর আমাদের ধর্মের মানুষ, আপনি যদি কাউকে একাদশী করতে, এই আমাকে জ্ঞান দিতে শোনা, তুমি করো, ওই জিনিসটা অন্য ধর্মের মানুষ যদি অন্য ধর্মকে নিজেদের লোককে বলে না, ওরা কিন্তু মাথা নিচু করে শোনে, করুক আর না করুক প্রতিবাদ করে না। আর আমাদের যদি কাউকে বলে একাদশী করুন, আপনি জ্ঞান দেবেন না, আপনি করুন, আমার করার দরকার নেই, এই জিনিসটা আমাদের দেখতে পাবেন। আপনি করবেন না, কিন্তু যিনি করছেন তাকে শ্রদ্ধা করুন। মহাপ্রভু এই শিক্ষা দিয়েছেন যে আপনি একাদশী করছেন, একজন করতে পারছে না, তাকে আবার অপমান করবেন না। কেন? সে তাকে অপমান করে শুধু বিগড়ে যাবে, আমি একাদশী করি এ করে না, তা নয়। তাকে বোঝান যে ভাই একাদশী করুন, ওকে বোঝাতে হবে। মহাপ্রভু এটা নিয়ম। এইদিকে সবাই মন দিয়ে শুনবেন, মোবাইলে ছবি করার চাইতে আমি বলবো কি, কীর্তনটা শুনে নিন, মোবাইলে পড়ে ছবি করবেন। জোরে বলুন রাধে রাধে। আচ্ছা বেশ, আমি আপনাদের বলতে চাই, মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। একটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত 8 থেকে 80 বছর পর্যন্ত দেখবেন রোজা রাখা। ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু পর্যন্ত গেল না। আর সবচাইতে দুঃখের ব্যাপার, একাদশীর দিনে সবই খেতে পাচ্ছেন, তবু একাদশীর সময় আমাদের হচ্ছে না। সত্যি কি ধর্মটাকে ধরে রাখতে পারবো? অনেক স্ত্রী বলে আমার স্বামী একাদশী করতে যায়, আমাকে বাধা দেয়। আপনি তাকে বোঝান, আপনি করুন, আপনার বাচ্চাদেরকে শেখান। আমরা নদিয়াতে গান করতে যাই, প্রায় জায়গাতে, মালদা যাই, যার বাড়িতে বাসা, ছোট ছোট বাচ্চাগুলোকে মা বলে, এই দেখুন এই বাচ্চাগুলো সব করেছে একাদশী, এরা প্রত্যেকে করে। বলে কেন? আরে বাচ্চাকে ছোট থেকে শিখিয়ে দিয়েছি তো, একদিন একাদশী করে। আর অনেকে আমাদের বা ভয় আছে, আমার ছেলে একাদশীগুলো যদি সাধু হয়ে চলে যায়, ইঞ্জিনিয়ার ডাক্তার না হয়, কি দরকার আছে? আরে বাবা, যিনি সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিলেন, ভালো করে যারা মা আছেন নিজের ছেলেকে কৃষ্ণ ভক্ত করতে চান না তারা শুনবেন। সুনিতা উইলিয়ামস যিনি চাঁদে গিয়েছিলেন, তিনি পর্যন্ত চাঁদে যাওয়ার পর যখন ফিরে এলেন, তখন তার ব্যাগের মধ্যে একটা গণেশের মূর্তি, একটা শ্রীমদ্ ভাগবত গীতা তার ব্যাগে ছিল। জিজ্ঞেস করা হয়েছিল, সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল এটা কে দিয়েছে? বলে আমার মা শিখিয়ে দিয়েছে, আমার বাবা শিখিয়ে দিয়েছে। তার মানে কি, এত বড় বিজ্ঞানী হতে পারে কিন্তু ব্যাগের মধ্যে গীতাটাকে রাখতে পেরেছে, আর আপনার গণেশের মূর্তি। এমনও দেখেছি খুব বিখ্যাত বিখ্যাত উঁচু দরের পড়াশোনা করেছে, দেখবেন যত উঁচুতে মানুষ উঠেছে, বিখ্যাত বিখ্যাত মানুষ, তাদের দেখবেন সব ভেতরে আধ্যাত্মিক চেতনা আছে। আর যারা দেখবেন মাঝামাঝি জায়গায় পড়েছে, কোন জায়গায় পড়বো করো, এইগুলো দেখবেন কিছু শিক্ষা হয়েও এদের এই শিক্ষা হয় না। অনেকে আবার বলে ওই মা কাকিমারা সব একাদশী করে, আমাদের মুসলিমরা বলে কোনোদিন তো ওই মা কাকিমারা রোজা করেছে আমরা করবো না?
ওরা সবাই করে, অন্যান্য জাতির যারা আছেন তাদের উপবাসগুলো করে, কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের ভিন্ন মতে যায়। কি ভাগ্যের ফলে আমরা এইবারে এক হয়ে ফেললাম না, কি বলছেন? এর পরে আবার কি হবে বলা যায় না, কি ভাগ্যের ফলে হয়ে গেছে আর কি। কোন সুখ নেই বলুন আমাদের, ভালো ক্ষণ হই। এই যে হয়েছেন এক, একাদশীর ক্ষেত্রে এখন সব ধর্মকে সম্মান দিন, কাউকে অপমান করবেন না, নিজের ধর্মের মানুষকে অপমান করবেন না, সনাতন ধর্মকে বাঁচান। মহাপ্রভু যে এত কষ্ট করে নাম দিয়েছে তাকে বাঁচান। আমাদের যারা ধর্মগুরু আছেন, যারা ধর্ম করেন, বয়স্ক বাবারা যারা ভগবানের মন্দিরে যান, তাদেরকে সম্মান দিন, প্রণাম করুন, ওনাদের আশীর্বাদ পান, দেখবেন লাভ হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হ্যাঁ হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। মায়েরা বিন্দে বলছে বলো বলো, তুমি আজ যাবো কাল ফিরে আসবো বলে আর গেলে না কেন? আজ যাবো কাল ফিরে আসবো বলে, হাওয়াটা কম হচ্ছে, আজ যাবো কাল ফিরে আসবো বলে তুমি গেলে না কেন? সবাই লক্ষ্য করুন, বলছে কি করে যাব? পাঁচই পঞ্চগুণ সিন্ধু তাহে বিন্দু পুন, এক তিথি হরে নিল শ্যাম, আসি বলে যা হলো পুন নাহি আহল, পড়িয়া রহিল বাঁকা শ্যাম, পড়িল বাঁকা শ্যাম। পাঁচই পঞ্চগুণ মানে পাঁচ পাঁচে কত হয়? 25। সিন্ধু তাহে বিন্দু পুন, সিন্ধু মানে কি? 7, তার পেছনে বিন্দু দিলে 70, 70 আর 25 কত হয়? 95। তাহলে কত হলো? এক তিথি হরে নিল শ্যাম, মানে 95 থেকে 15 দিন অন্ধকার, তাহলে কত হলো? 80। গোবিন্দ বলল আমরা একা যাই আর একাই আসি, হরি বল। একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি, কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা আসি আর একা যাবে। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যাই আর একাই আসি। কেউ তো সঙ্গে যাবে না ভাই, একা যায় আর একা আসি। এই যে গোবিন্দ বলল একা কৃষ্ণ কারো নয় হে, কৃষ্ণ কারো নয় রে, একা কৃষ্ণ কারো নয় গো, কৃষ্ণ কারো নয়, যেই ডাকে তারি হয়, একা কৃষ্ণ কারো নয় গো, যেই ডাকে তারি হয় ও যে একা কৃষ্ণ কারো নয় হে, যে ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, ডাকে তারি হয় গো, একা কৃষ্ণ কারো নয় গো, একা কৃষ্ণ কারো নয় গো। বাবা কিছু মনে করবেন না, কার কখন সময় হবে এটা নিয়ে বড় গন্ডগোল আছে, কার কখন সময় হবে এ বড় মুশকিল। পদ্মপাতার জল করে টলমল। আপনি ভাবছেন আমার কম বয়স, দিদি বাবু হয়ে দাঁড়িয়ে আছি, কোনো অসুবিধা নেই, আমার দাদু যাবে আমি আগে যাব না, দেখবে আপনার টিকিটটা আগে কেটে বসে আছে। টিকিট কাটার আগে রেল স্টেশনে মাস্টারকে একটু দেখা করুন, আঁকি আপনার যাবে না। যারা দাঁড়িয়ে কীর্তন শুনছে আজকে, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভক্ত হবে, কারণ বলুন তো ওরা লাইন দিয়েছে, আগে লাইনে দাঁড়া তবে তো ডাকটা পাবি, নাকি বলছেন? আপনারা যারা লাইন দিয়েছিলেন তারা চাকরি পেয়ে গেছেন, আর যারা বসে গেছেন আপনারা, আর যারা পায় নাই তারা দাঁড়িয়ে আছে, মানে পরের বারে খেপে কিন্তু এরা পাবেই। আর যারা আসতে পারলো না ওদের তো পরীক্ষা দেওয়ার সুযোগও নাই, কিচ্ছু নাই। আমাকে একজন প্রশ্ন করেছিলেন, কিছু মনে করবেন না, ওই যে প্রদীপবাবু খুব তো লোককে বোঝাচ্ছেন, আমাকে একটু বোঝান। বলে কি, যে ধরুন মন্দিরে কৃষ্ণ রয়েছে অথচ কৃষ্ণের গায়ে সোনা চড়ে চুরি করে নিচ্ছে, ওই কৃষ্ণ কিছু করতে পারছে না। আপনি কেমন কীর্তন করছেন? ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। উত্তর আমাদের কাছে রেডি, দেখুন যত উত্তর হচ্ছে কিনা। মন্দিরে ভগবানের শরীরে চুরি সোনা আছে, মালা আছে, হাতে মালা আছে, গলায় মালা আছে, হাতে বালা আছে, চুরি হয়ে যাচ্ছে। যারা পাষণ্ড, যারা ভক্ত নয়, তারা কি বলে, কি কীর্তন করছেন দাদা? বলে কি, ওই তো চুরি করে নিয়ে চলে, কৃষ্ণ কিছু করতে পারলো? হদিসই পেলাম না। আচ্ছা বলুন তো, আপনারা যারা শিক্ষিত ব্যক্তি আছেন, ছেলেরা যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, মাস্টারমশাই গার্ড দেয়, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোনো ছেলে ভুল লিখছে, বলে যে তুই ভুল লিখছিস, জোরে বলুন, বলে। আর যদি ঠিক লেখে তাও বলে তুই ঠিক লিখছিস। তুই ভুল লিখছিস লেখ, আর ঠিক লিখছিস লেখ, রেজাল্টের সময় বুঝতে পারবি। ওই জন্য গোবিন্দ মনে মনে ভাবছে চুরি আমার কর, চাকরির প্রথমেই তো বেতন পাওয়া যায় না, শেষে পাবি।
সেই যারা চুরি করছে আপনি ভাবছেন সে বোধহয় কিছু শাস্তি পায় নাই, সে যে কি যন্ত্রণা পাচ্ছে আপনি কি করে বুঝবেন? একমাত্র ওই বুঝতে পারছে। ওই জন্য বারবার বললাম বাবা, যে খারাপ কাজ করছে কি করছে সেদিকে তাকে না। একটা সুন্দর কথা বলে দিই আপনাদেরকে। একজন আমাকে প্রশ্ন করেছিলেন, যদি কেউ কোনোদিন গোপীনাথ মন্দিরে গেল না, যদি কেউ কোনোদিন গোপীনাথের নাম করলো না, ভগবানের নাম করে না, কীর্তন করে না, কিচ্ছু করে না, তার কি পুণ্য অর্জন করার সম্ভাবনা আছে? আছে। যদি কোনো ব্যক্তি কোনোদিন ভগবানের নাম না করে, মন্দিরে না যায়, ভক্তকে প্রণাম না করে, তবু তার পুণ্য অর্জন করার পথ একটা আছে। কি? বেদব্যাস মহারাজ, যিনি মহাভারত 18 পুরাণ রচনা করেছেন, তিনি একটা সুন্দর কথা বলেছেন। যদি কেউ মন্দিরে কোনোদিন না যায়, ভগবানের নাম না করে, ভক্তকে প্রণাম না করে, কিন্তু যায় যে অসুস্থ বা যে অভাবী তার পাশে গিয়ে সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকে, সে কিন্তু পুণ্য অর্জন করবে। আপনি হয়তো মন্দিরে যেতে পারলেন না, সময় নেই, পুজো করতে পারলেন না, প্রণাম করতে পারলেন না, কিন্তু গরিবকে সাহায্য করতে পারলেন, গরিবের পাশে দাঁড়াতে পারলেন, আপনি পুণ্য অর্জন করলেন। আপনি প্রতিদিন মন্দিরে যান আর লোককে খারাপ খারাপ কথা বলে বেড়ান, মানসিকভাবে আঘাত করেন, শারীরিকভাবে আঘাত করেন, আপনি যতই মন্দিরে যান আপনার ফল কিন্তু জিরো হয়ে যাবে বাবা। এই জন্য আগে ভক্ত হবার আগে মানুষ হতে হবে, তোমার বিবেক জন্মাতে হবে, তোমাকে মনুষ্যত্ব জন্মাতে হবে, তুমি মানুষ হও। কথাগুলো শুনবেন, খুব ভালো কথা। আপনি 10 জনকে ফাইটিং মেরে সোজা করে দিলেন একবারে, ভাবেন আমি খুব বলবান। একে বলবান বলে না। বলবান কাকে বলে? অসুস্থ ব্যক্তি রাস্তায় পড়ে আছে, তাকে তুলে নিয়ে গিয়ে কেউ যদি হসপিটালে ভর্তি করে, তাকে বলা হয় বলবান। ওইরকম বলবান হন, লোককে মেরে বলবান হয় না, ওটা অসুর। গরিব মানুষ রাস্তায় পড়ে আছে অসুস্থ অবস্থায়, তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করলেন, আপনার মন্দিরে না গেলেও হবে, ওইখানে আপনি পুণ্য পেয়ে গেলেন। যদি আপনি নাও যেতে পারেন, বেদব্যাস মহারাজ বলেছেন, আমি বলিনি, যিনি মহাভারত রচনা করেছেন, যিনি 18 পুরাণ রচনা করেছেন। তাই মায়েরা সবাই লক্ষ্য করুন, এ সংসারে কেউ কারো নয়, যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ ভালোবাসাবাসি। দেহ থেকে প্রাণ যেদিন বেরিয়ে যাবে, সেদিন কেউ কারো নয়, কেউ কারো নয়। যে স্বামী তার স্ত্রীকে এত ভালোবাসে যেদিন মারা যাবে আর বাড়ির ভেতরে রাখবে না, কতক্ষণ শ্মশানে নিয়ে যাই তার ব্যবস্থা করবে। সবাই লক্ষ্য করুন, দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ সম্মান। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল, রথ থেকে কৃষ্ণ নেমে গেল, রথ দাউ দাউ করে জ্বলে গেল। সংসারে কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে দেহটা হচ্ছে রথ আর আত্মা হলো কৃষ্ণ। যেদিন দেহ রথ থেকে আত্মা কৃষ্ণ বেরিয়ে যাবে, সেই দিন দেখবেন শ্মশানের চিতাতে আমাদেরও নিতাই গৌর হরি বল। মায়েরা চিন্তা করছেন, আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছেন, 10 বার ফোন করছেন। স্বামী যখন বাড়ি এলো তখন তাকে কত যত্ন করলেন, আদর করলেন, ভালোবাসা দিলেন, ভালো খাবার দিলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, আর কি ছপ্পর কাটতে শুয়ে রাখবেন? সেদিন পাড়ার লোককে ডেকে বলবেন, মরাটা বাস মরা হয়ে যাবে রে, নামিয়ে নিয়ে যা। তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালাই দিয়ে খড়ের দড়ি দিয়ে বেঁধে দেবে। দোষ পেয়ে গেছে বলে স্ত্রী ভাঙা বালতিতে গোবর জল গুলে দেবে, গোবর জল ছড়িয়ে দেবে। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন শেষের দিনে সেজন বিনে ও হরি পরকিয়া হবে রে। শেষের দিনে নিতাই গৌর বিনে ও হরি পর কি হবে রে। ও যাদের শেষ রাখতে সেজন বেরিয়ে, ও যে কেউ বা কাটে ঝাড়ের বা, কেউ বা পাকায় দড়ি রে, কেউ বা কাটে। অতীব সত্য কথা, একবার বাস্তব, প্রত্যেকের জীবনে ঘটবে।
পাকায় দড়ি রে ও যে কেউ বা কাটে ঝাড়ের বা কেউ বা কাটায় দড়ি। যে ঘটনাটা ঘটেছিল যার নিমিত্তে কীর্তন, ও জানে কে বা কাটে ঝাড়ে কেউ বা পাকায় দড়ি রে আমার চার কাহারে কাঁধে নিয়ে কাঁধে কাঁধে নিয়ে চার কাহারে কাঁধে নিয়ে ও জানে তারে কাখারি কাঁধে নিয়ে কি বলবে? ও গো বলবে হরি হরি, ও জানে বলবে হরি হরি বল বলবে হরি হরি ও জানে বলবে হরি হরি ও জানে বলবে হরি হরি ও জানে বলবে হরি হরি বল শেষের দিনে বাড়ি থেকে কেউ যদি সারা জীবনের জন্য চলে যায়, আত্মীয় স্বজন সবাই 2-4 দিনের জন্য কাঁদে, কিন্তু একজন সারা জীবনের জন্য কাঁদে। আপনারা তো সবাই জানেন, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই কাঁদিছে বাবা বাচ্চা ভগিনী কাঁদে ভাই রে। আচ্ছা মায়েরা, এতে মহাপ্রভু কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত হলেন। কেন বলুন তো? সন্ন্যাসীর স্বভাব কিন্তু সঞ্চয় নয় মায়েরা, সন্ন্যাসীর স্বভাব কিন্তু কোনো মতেই সঞ্চয় নয়। তাই তিনি বললেন, তোমাকে আমি এক পক্ষকালের জন্যে ত্যাগ করলাম। এত কাকুতি মিনতি করলো চরণে ধরে, আমাকে এমনভাবে ত্যাগ করবেন না, আমাকে বঞ্চিত করবেন না আপনার কৃপা থেকে। কিন্তু মহাপ্রভু শুনলেন না। তোমাকে রাখলে আমার সঞ্চয়ে মনোভাব তৈরি হবে, তাই তোমাকে আমি রাখবো না, তুমি চলে যাও, যথাসময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে। তো এখানে থাকতে থাকতে একদিন গোবিন্দ ঘোষ যখন ভোরবেলায় স্নান করতে গেছেন, তখন জলের মধ্যে একটা কালো কাঠের মতো তার শরীরে বারবার ধাক্কা দিচ্ছে। ওটাকে কালো কাঠ ভেবে উনি কি করেছেন? পাড়ে রেখে দিয়েছেন। যখন ফিরে এসছেন রাত্রিবেলায় ভগবান বিষ্ণু স্বপ্ন দিচ্ছেন, ওটা কালো কাঠ নয়, ওটা পাথর, ওটা তুমি বাড়িতে নিয়ে এসো এবং ওটা মূর্তি তৈরি করো, স্বয়ং মহাপ্রভু তোমাকে দেখা করবে। পরের দিন যখন স্নান করে বাড়িতে প্রবেশ করছেন, তখন দেখছেন মহাপ্রভু দরজায় দাঁড়িয়ে আছে, কৃপা করবার জন্য দাঁড়িয়ে আছে। তিনি বললেন, এটা থেকে তুমি একটা মূর্তি তৈরি করো। আশ্চর্যের ব্যাপার, কোথা থেকে এক শিল্পী, অপরিচিত শিল্পী এসে সে মূর্তিটা তৈরি করলেন। এবং মহাপ্রভু গোবিন্দ ঘোষকে এখানে গোপীনাথের সেবার দায়িত্ব কিন্তু দিলেন। তখন থেকে গোবিন্দ ঘোষ কিন্তু সেবা করতে করতে গোবিন্দ ঘোষ ঠাকুর হয়ে গেলেন, কিন্তু পরিচিতি ঘোষ ঠাকুর। এবং তিনি বহু শিষ্য তৈরি করলেন এবং তিনি বিবাহ করলেন। বিবাহের পর একটি ছোট্ট শিশু সন্তান, পুত্র সন্তান হলো। পুত্র সন্তান যখন আস্তে আস্তে শিশু হলো, তখন হঠাৎ তার স্ত্রী মারা গেলেন। গোপীনাথের কি কৃপা দেখুন, ভগবানকে যে ডাকে তাকে মাঝে মাঝে পরীক্ষা করে দেখে, ধাক্কা দিয়ে দেখে। ভেঙে গেলে হবে না, যদি কেউ ভেঙে যায় তাহলে নেতাই গৌর হরি বল। এই জন্যে তিনি ভেঙে পড়লেন। কারণ বলুন তো, শিশু গোপীনাথের, পুত্র গোপীনাথের সেবা করবে না মূর্তি গোপীনাথের সেবা করবে? তা পুত্র গোপীনাথের সেবা করতে করতে মূর্তি গোপীনাথের সেবা কিন্তু কমে যায়। হঠাৎ একদিন গোপীনাথের কি কৃপা দেখুন, কৃপাই বলুন আর যাই বলুন, পুত্র সন্তানটিকে কেড়ে নিলেন। একটি মাত্র পুত্র চলে যাবার পর তিনি বিছানাতে শুয়ে পড়লেন আর প্রতিজ্ঞা করলেন, আমি না খেয়ে খেয়ে নিজেকে আত্মবিসর্জন দিয়ে দেব। একদিন রাত্রিবেলায় মহাপ্রভু স্বপ্ন দিলেন, আচ্ছা তুমি তো আমার বাবা, এক বাবার যদি দুটো ছেলে থাকে, একটা ছেলে যদি মরে যায়, তবে একটা ছেলেকে কি সেবা দেবে না? কিন্তু খুব কষ্ট পেয়ে সেদিন গোবিন্দ ঘোষ বলেছিলেন যে, প্রভু আমার নিজের সন্তান যদি থাকতো, আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ কাজ করতো। আমার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করবে কে? ভগবান গোপীনাথ বললেন, আমি তোমার শ্রাদ্ধ কাজ করব, আমি তোমার শ্রাদ্ধ কাজ করব। তারপর থেকে তিনি গোপীনাথের সেবা করলেন। বৃদ্ধ বয়স হয়ে গেল, তিনি যেদিন চলে গেলেন,
তারপর নিজে কিন্তু গোপীনাথ বাবার শ্রাদ্ধ পালন করেছিলেন, তার প্রমাণ তো আপনারা দেখতে পাচ্ছেন। যদিও আমি এখানে এসে জানলাম যে আসল মন্দির ছিল গঙ্গায়, আস্তে আস্তে ডুবে গেছে, ওখান থেকে পুষ্প সমাধি এখানে আনা হয়েছে। তো চৈত্র মাসের মধু কৃষ্ণ একাদশীতে প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম এখানে হয়। যেখানে এত ভক্তের সমাগম হয় সেই জায়গাটা তো তীর্থস্থান, কত ভক্তের পদধূলি এখানে পড়ে। আপনারা বড় ভাগ্যবান যারা এই গোপীনাথের এখানে আছেন। তো আমি বারবার আপনাদের নিবেদন করব যে আপনারা এত সুন্দর একটা তীর্থস্থান আছেন যেখানে হরিনামের ধ্বনি হবে, সেখানে অন্তত সকাল সকাল কাজ ছেড়ে একটু গৌর গোপীনাথের গোবিন্দের নাম শ্রবণ করুন। কারণ তিনি আছেন এখানে, আর তার নাম যদি এখানে হয় আর তার নাম থেকে কাজ করতে করতে যদি বঞ্চিত হন তা ঠিক নয়। আপনার সকাল সকাল কাজ সেরে অন্তত গৌর গোবিন্দের কথা আপনারা শ্রবণ করুন। সবাই মিলে বলুন গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি, গোপীনাথ জিউ কি। মহাপ্রভু চলে গেছেন, আস্তে মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন মায়েরা। ভক্তগণ কাঁদছেন। কে কে কাঁদছেন? যিনি চলে গেছেন, যার নিমিত্তে কীর্তন গান, তিনি চলে গেছেন। যেদিন তিনি মারা গিয়েছিলেন গ্রামে কি সবাই কেঁদেছিল? কারা কেঁদেছিল? যার সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল বা সম্বন্ধ ছিল, তারা কেঁদেছিল। মহাপ্রভু চলে গেছেন বলে সবাই কাঁদছেন, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছেন। কাঁদিছেন অদ্বৈত, আর কাঁদিছেন আমার অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শিবাস গদাধর, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, শ্রীবাস গদাধর। বাসুদেব আমার বাসুদেব, বাসুদেব আমার দত্ত কাঁদে, ওই আমার মুরারি বকে বকে কাঁদে রে, বাসুদেব দত্ত কাঁদে, ওই আমার মুরারি অদ্বৈত কাঁদিছে, অদ্বৈত কাঁদিছে, অদ্বৈত কাঁদিছে। অদ্বৈত কাঁদিছে, ও যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে, ও যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। বলো বলো প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে, হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদি, হা গৌর প্রাণে গৌর বলে অদ্বৈত কাঁদিছে, হা গৌর প্রাণ গৌর বলে অদ্বৈত কাঁদি। হা গৌর প্রাণ গৌর বলে নয়নে জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে, গৌর প্রাণ গৌর বলে, প্রাণ জলে বুক ভাসায়ে। গৌর প্রাণ গৌর বলে, অদ্বৈত কাঁদিছে আমার বাসুদেব, বাসুদেব আমার দত্ত কাঁদে, মোটা দিব গোটাই আমার মোরা দিব, মোরা দিব। ভক্তগণ কেঁদে কেঁদে বলছি কোথায় বা
গেলে হে বলো বলো কোথায় বা গেলে কোথায় বা গেলে হে কোথায় বা গেলে হে ভক্তগণকে কাঁদাই যে কোথায় বা গেলে হে ওই আমার ভক্তগণকে কাঁদাইয়ে বলো কোথায় বা গেলে হে সোনার নদে আধারি করে কোথায় বা গেলে হে ওগো সোনার নদে আধার করে কোথায় বা গেলে হে সোনার নদে আধারি করে কোথায় বা গেলে হৃদয় ওই আমার সোনা নদে আধার করে বলো কোথায় বা গেলে হে গৌর প্রাণ গৌর বলে বলে কোথায় বা গেলে হে ওগো হাগর প্রাণ গৌর বলে ও যে ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই ভক্ত গণকে কাঁদাই গেলে হে সংসারের জন্য কেঁদো না কাঁদবে যদি তবে ভগবানের জন্য ভগবানের জন্য কাঁদো ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি আপনি মনে মনে ভাববেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর কিন্তু দিনের মাথায় সমস্ত কর্মের পর কি যদি একবার হা গৌর প্রাণ গৌর বললে কাঁদিতে পারি কাঁদিতে পারি হে গৌর তোমার হলাম বলে দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে কেউ যদি একবার কাঁদতে পারে গৌর গোবিন্দের কৃপা হয় এই জন্য বলেছি বাবা সংসারের জন্য যদি কেউ কাঁদে তবে জ্বালাতন ভোগ করে কষ্ট পায় আর ভগবানের জন্য কাঁদাতে যদি কারো চোখ থেকে জল পেরোয় তাতে আনন্দের জল যত কৃষ্ণের জন্যে গৌরের জন্যে কাঁদবেন তত ভেতরের ময়লাগুলো সব বেরিয়ে যাবে এ কান্নাতে যে কি আনন্দ যেজন কেঁদেছে সে ছাড়া কেউ জানে না যেজন ডুবেছে সে ছাড়া কেউ জানে না এই জন্য বারবার বললাম ছেলের জন্যে কাঁদবেন মেয়ের জন্যে কাঁদবেন দেখবেন আপনার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে সেই জলটা স্পর্শ করবেন গরম লাগবে আর সেই জলটা মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু হা গৌর প্রাণ গৌর বলে কেউ যদি কাঁদতে পারে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না বাবা চোখের মাঝ দিয়ে পড়ে সে জল শীতল হয় মুখের মধ্যে প্রবেশ করলে তা বড় মিষ্টতা অনুভব হয় তাই কাঁদতে যদি হয় তাহলে গৌর গোবিন্দের জন্য কাঁদে আজকে মহাপ্রভু চলে গেছেন বলে কে কে কাঁদছেন কাঁদিছেন হরির দাস ওগো কাঁদিছেন হরি দাস তুয়া খিম দিয়া রে আজ কাঁদিছেন হরিদাস আমার দুয়াখি মুদিয়া মুদিয়া যে কাঁদিছেন হরিদাস দুয়া খিম দিয়া রে কাঁদিছেন হরি দাস দুই আখি মোদিয়া হরিদাস কাঁদিছে হরিদাস কাঁদিছে ওই যে দুটি নয়ন মুদি মুদি হরিদাস কাঁদিছে ওই যে দুটি নয়ন মুদি মুদি
হরিদাসে কাঁদিছে দেখো দুটি নয়নে মোদি মোদি হরিদাস কাঁদি যে দুটি নয়ন মুদি মুদি হরিদাসে কাঁদিছে যে গৌর শূন্য নদিয়াতে হরিদাস কাঁদিছে গৌর শূন্য নদী যাতে হরিদাস কাঁদিছে একজন জিজ্ঞেস করছে হরিদাস সবাই তো চোখ খুলে কাঁদছে তুমি চোখ মুজে মুজে কাঁদছো কেন বলে, চোখটা খুলছি না কেন জানো স্বয়ং মহাপ্রভু যিনি ছিলেন তিনি নেই চোখ খুলে আর কি দেখবো তাই চোখ মুজে মুজে কাঁদছি বলি হরিদাস কাঁদিছে হরিদাসে কাঁদিছে আজ হরিদাস কাঁদিছে হরিদাস কাঁদিছে ও যে দুটি নয়নে মোদি মোদি হরিদাস কাঁদিছে দুটি নয়নে মুদে মুদে আখি মেলে আর চাইবো না রে দুটি নয়নে মুদে মুদে আখি মেলে আর চাইবো না রে দুটি নয়নে মুদে মুদে আখি মেলে আর চাইবো না রে দুটি নয়নে মুদে মুদে আখি মেলে আর চাইবো না রে দুটি নয়নে মুদে মুদে দুটি নয়নে মুদে মুদে হরিদাসে কাঁদিছেন কাঁদে। কাঁদিছেন আমার হরিদাস ওই আমার মোদিয়া আজ তুজা কি দিয়া তুজা কি দিয়া নারদ মুনি এলেন বেরোদার কুঞ্জে দরজার সামনে এই যে কি ব্যাপার না না আপনাদের বলিনি নারদকে বলছে নারদ বলছে শ্রীরামকে কি ব্যাপার দরজায় দাঁড়িয়েছো প্রভু কোথায় তো ভগবান বিরজা কুঞ্জে লীলা করছে তা ছেড়ে তো আমি প্রবেশ করব যেই না বলেছে প্রবেশ করব সঙ্গে সঙ্গে বলেছে প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ বলছে তাহলে তুমি আমাকে দরজা ছাড়লে না তো আমি এমন একজনকে পাঠিয়ে দেবো যে এলে কিন্তু তুমি দরজা ছাড়তে বাধ্য আসলে রাধারানীর কাছে গিয়ে বলছে মামি তোমাকে ছেড়ে মামা বিরজার কুঞ্জে লীলা করছে নারী জাতির তো স্বভাব জেনেছেন নিজ স্বামীকে যদি অন্য কারোর সঙ্গে গল্প করতে দেখে ভালোই করুক আর মন্দ করুক তাতে কিন্তু গণ্ডগোল একটু আছে তা নারদ যেই না রাধারানীকে বলেছে যে মামি মামা তোমাকে ছেড়ে বিরজার কুঞ্জে লীলা করছে অমনি সঙ্গে সঙ্গে নারদ মুনির কথা শুনে রাধারানী কি করলো কোমরে কাপড়টা বেঁধে শ্রীরাম দরজা ছাড় শ্রীরাম কোনো মতে দরজা ছাড়ে না বলে আমি দরজা ছাড়বো না মা দরজা ছাড় বলছি প্রভুর অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ না আমি দরজা ছাড়বো না যখন দরজা ছাড়বো না বলেছে তখন নারদ যখন রাধারানী জোর করে শ্রীরামকে দরজা ঠেলে দিয়েছে আর সঙ্গে সঙ্গে শ্রীরাম কি করলো রাধারানীকে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল আর যেই না আছাড় দিয়ে মাটিতে ফেলেছে মা সঙ্গে সঙ্গে রাধারানী অভিশাপ দিয়েছে শ্রীরাম তুই আমার সঙ্গে অসুরের মতো আচরণ করলি আমি তোকে অভিশাপ দিলাম তোর যেন অসুর কুলে জন্ম হয় শ্রীরাম হলো শঙ্খচূড় সঙ্গে সঙ্গে শ্রীরাম বলল রাধে তুমি যখন আমাকে অভিশাপ দিলে তোমাকে আমি মা বলে রেখেছিলাম তুমি যদি পুত্রকে অভিশাপ দিলে যে জন্ম হোক তোমার দৈত্যকুলে জন্ম হওয়া মানে তো ভগবানকে ভুলে থাকা তাহলে আমি যদি ভগবানকে ভুলে থাকি তবে তোমাকে একটা অভিশাপ দিলাম দুটো অভিশাপ দেবো প্রথম অভিশাপ আজ থেকে তোমাকে কেউ কোনোদিন মা বলে ডাকবে না দ্বিতীয় অভিশাপ তুমি যে কৃষ্ণের জন্য কাঙ্গালিনী হয়ে ছুটে এলে সেই কৃষ্ণকে তুমি 100 বছরের জন্য হারাবে রাধারানী কেঁদে কেঁদে বলল শ্রীরাম রে তুই আমায় অভিশাপ দিলি আমি মা হব না তাতে কোনো অভিমান নাই কিন্তু যদি আমি কৃষ্ণ ছাড়া হই তবে আমি বৃন্দাবনে কি নিয়ে বেঁচে থাকব আমাকে কৃষ্ণ ছাড়া হতে বলিস না কিন্তু যে অভিশাপ দিয়েছে সে অভিশাপ কিন্তু আর ফেরত নেওয়া যায় না তাই রাধারানী যখন অভিশাপ পেলেন 100 বছরের জন্য কৃষ্ণকে হারিয়েছে তখন কেঁদে কেঁদে রাধারানী সখীদেরকে বলছে সখী আমি একটা কৃষ্ণ প্রেমের বীজ রোপণ করেছিলাম কিন্তু আমার কি হলো জানিস অঙ্কুরেই বিনাশ হয়ে গেল আরে আরে প্রেম ও
প্রেমের অঙ্কুর
শুকায় গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল প্রেমের অঙ্কুর আমার হলো না রে প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল প্রেমের অঙ্কুর শুকায়ে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল অঙ্কুর আমার কাজে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল প্রেমের অঙ্কুর শুকায়ে গেল প্রেমের অঙ্কুরে শুকায়ে গেল অঙ্কুরে তো কাজে গেল প্রেমের 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 অঙ্কুরে তো কাজে গেল প্রেমক অঙ্কুর সবাই মিলে একবার বলুন রাধে রাধে। রাধারানী কেঁদে কেঁদে বলছে প্রেমক অঙ্কুর জাতোয়া কত ভেলো প্রেমক আমার যাবত যত ভেল প্রেমক ও গো যাবত যাত ভেলো না ভেলো যুগল পলাশি দেখিলা না ভেলো না ভেলো যুগল দেখিলাম না ভেলো যুগল পলা ও যে পল্লবী হতে পেল না রে হতে পেল পল্লবী হতে পেল না রে ও যে অঙ্কুরেতে বিনাশী হলো পল্লবী হতে পেল না রে ও দেখো দেখো অঙ্কুরে বিনাশে হলো ও যে হাই হাই আমার কি হলো অঙ্কুরেতে বিনাশে হলো ও দেখো অঙ্কুরেতে বিনাশে হলো আদি অঙ্কুরে হতে পেল না ভেলো না পেল যুগল কোনার কলিতা না পেল যুগল রাধারানী কেঁদে কেঁদে বলছে আমার আর আমার বধুর প্রেমটি প্রতিপদের চাঁদের মতো আসতে আমার আর আমার বধুর প্রেমটা হচ্ছে প্রতিপদ চাঁদের মতো শব্দ করবেন না মন দিয়ে শুনবেন আমার আর আমার বধুর প্রেমটি প্রতিপদ চাঁদের মতো মায়েরা আপনারা প্রতিপদের চাঁদ দেখেছেন কেউ হচ্ছে অমাবস্যার পরে প্রতিপদ হয় তো প্রতিপদের চাঁদ দেখতে গেলে সারা রাত্রি ধরে আকাশের দিকে তাকিয়ে থাকবে এক সময় এক কোণে একটু চাঁদ দেখতে পাবেন সবাই দেখতে পায় না খুব বেশি হলে এক আধজন রাধারানী কেঁদে কেঁদে বলছে যে আমার আর আমার বধুর ভালোবাসাটা প্রতিপদের চাঁদের মতো কেউ দেখতে পেল কেউ দেখতে পেল না প্রতিপদ চাঁদ উদয় জয়ছে জানে প্রতিপাদ চাঁদ প্রতিপাদ প্রতিপাদ চাঁদ উদয় জলেছে জানে রে
নয়রা